দেওয়া যেমন ফরজ, একইভাবে যেই মায়ের রেহেম থেকে, যেই মায়ের গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় পাঠালেন, ওই মা এবং বাবার সাথে ভালো আচরণ করা নফল না ফরজ? কথা বলো, নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, তোমার মা থাকলে মায়ের সাথে ভালো আচরণ করো ফরজ। সুবহানাল্লাহ বলে। তোমার বাবা থাকলে বাবার সাথে ভালো ব্যবহার করো ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিউ, তোমার মা এবং বাবা এরা যদি তোমাকে কখনো ডাকে, তাহলে তোমার কাজ হলো তাদের ডাকে তুমি সাড়া দেওয়া। তারা যখন অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, চলতে পারে না, হাঁটতে পারে না, শুয়ে শুয়ে সন্তানকে ডাক দেয় নাম ধরে ধরে। সন্তান অনেক সময় অসহ্য হয়ে যায়, শোনার পরেও না শোনার ভান করে থাকে। এরকম কি হয় কিনা? অনেক সন্তান আবার বলে থাকে যে এই বুড়ি এত ক্যাট ক্যাট করে কেন? কথা বলেন না? আর বউদের মধ্যে তো এমনও বউ ইল্লা মাশাআল্লাহ আছে যারা পারে না শাশুড়িকে গলা টিপে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেয়। এমন একদল আছে না নাই? আমার কথা কয় না, আছে কি না? আমার বাবারা, আল্লাহ বলছেন তোমার মা যখন তোমাকে ডাকে, বাবা যখন তোমাকে ডাকে, তাদের ডাকে তুমি সাড়া দেওয়া ফরজ। তাদের ডাকে সাড়া দেওয়া কি? কথা বলুন। এবং কি তোমার মা এবং বাবা যখন তোমাকে ডাকবে, তাদের সাথে তুমি শব্দটা পর্যন্ত ব্যবহার করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, কখনো মায়ের সাথে কখনো বাবার সাথে ধমক দিয়ে কথা বলবে না। কারণ তুমি জানো না তোমার মায়ের কত মূল্য, তুমি জানো না তোমার বাবার কত মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বরং হে সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ যখন বয়স বাড়ে, আস্তে আস্তে মানুষ বাচ্চা পোলাপানের মতো হয়ে যায়, কথা বলেন না কেন? তখন তাদের সাথে তোমরা খারাপ আচরণ করিও না, বরং তাদের সাথে তোমরা উত্তম উত্তম ভালো আচরণ করো। বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম